2022 আমাদের ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়, আপনারা সকলেই জানেন, আমরাও জানি পরীক্ষার্থীরা। 2022-এর পর 2021-এ হয়েছে, আবার পরপর 2022-এও হয়েছে, কিন্তু 2023-এও কোনো পরীক্ষা হয়নি, 2024-এও কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল, তারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা বসবে, সবারই একটা আশা থাকে পড়াশোনা যখন করছে। তো পরপর 2 বছর কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। তো 2022-এর পর আবার 2025-এ পরীক্ষাটা হয়েছে। তো এখানে ত্রিপুরা রাজ্যের যে বিএড ডিএলএড ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এই কোর্সগুলো করেছে, তারা পরীক্ষায় বসেছে। 2000 পরীক্ষায় তারা খুবই খুশি, পরীক্ষা হচ্ছে, টিআরবিটির তরফ থেকে ট্যাট পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর। তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থীরা, আমিও একজন পরীক্ষার্থী, ট্যাট 2 আর্টসের স্টুডেন্ট। এখানে ট্যাট 2 আর্টসের তরফ থেকেই আজকে এই আয়োজনটা। তো আমিও পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে, সেই বিষয়টা হয়েছে যে 2025-এ যে ট্যাট পরীক্ষার প্রশ্নপত্রটা, যেটার মধ্যে ট্যাট 2 আর্টসের ব্যাপারটা আমি তুলে ধরছি এখানে। তো কি হয়েছে, সেখানে পরপর সারিবদ্ধভাবে কিছু টপিক পার্ট থাকে, যেমন সিডিপি পার্টটা রয়েছে, ইংলিশ পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্ট রয়েছে, দেন আমাদের এসএসটি পার্টটা রয়েছে, যেটার মধ্যে বিভিন্ন যে পার্টগুলো থাকে, যেমন হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল লাইফ থাকে, এবং এসএসটি প্যাডাগোগি একটা পার্ট থাকে। তো কি হয়েছে, পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে, পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা হলে ছিল, সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো। কি হয়েছে, পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে, সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না, অসংখ্য ভুল রয়েছে, অনেকাংশে ভুল রয়েছে। যেমন আমার একজনই ট্যাট 2 আর্টসে, আমার একজন দিদি বোন, ও সিডিপি পার্টটা আপনাদেরকে বলেছেন। তো মানে বেঙ্গলি পার্টটা, ইংলিশ পার্টটা, এসএসটি পার্টটা, এই পার্টগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোশ্চেনের মধ্যে। আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল, সেটা হচ্ছে আউট অফ সিলেবাস। যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে, একটা মেনশন করা হয়ে থাকে, সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয়। প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে। তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয়ে থাকে, এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন পার্টগুলো থাকে, যেমন আমি এখনই বললাম সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি। যারা আর্টসে আছে তারা সায়েন্স আছেন, সায়েন্সের পার্টটা। তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য, সেইগুলোর মধ্যে বোথ সাইডে দুটো ভাষা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে, আরটা হচ্ছে বেঙ্গলি ভাষাতে দেওয়া হয়েছে, মানে বাংলা ভাষাটা দেওয়া হয়েছে। যে যেটাতে কমফোর্টেবল ওইটা বুঝে কোশ্চেনগুলো আনসার করছে, ঠিক আছে। কিন্তু বেঙ্গলি পার্টের মধ্যে কিন্তু শুধু বাংলা পার্টটাই রয়েছে, মানে বাংলা ভাষাটাই উল্লেখ আছে, সেটা অল্টারনেটিভ কোনো ভাষা নেই। তো যাই হোক, কি হয়েছে যে গ্রামাটিক্যাল পার্টটা, বাংলা পার্টের মধ্যে মারাত্মক কি ভুল রয়েছে, কয়েকটা কোশ্চেন আছে যেটা গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে, ব্যাকরণ পার্ট থেকে এসেছে। ব্যাকরণ পার্টটার মধ্যে কিছু স্পেলিং মিস্টেক আছে। সেই স্পেলিং মিস্টেকটা যদি আমরা ব্যাকরণের পার্টটার মধ্যে যদি একটা রস্যিকারের জায়গায় যদি একটা দীর্ঘিকার বসিয়ে দিই, রস্যকারের জায়গায় যদি দীর্ঘকার বসিয়ে দিই, মিনিংটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। তো এই ভুলটাই করা হয়েছে, স্পেলিং মিস্টেক রয়েছে, যেটা স্টুডেন্টদের বুঝতে মানে বিভ্রান্তি হয়েছে। পাশাপাশি একটা কোশ্চেন রয়েছে এখানে ক্রিয়াপদ, ক্রিয়াপদ, তারপর এই বানানগুলো ভুল হয়েছে। ভুল হওয়ার জন্য স্টুডেন্টরা বুঝতে, মানে পরীক্ষা হলে সেগুলো বুঝে আনসার করতে তাদের অনেক অসুবিধা হয়েছে। তারপর যে বিষয়টা হচ্ছে ডাবল আনসার। কি হয়েছে, একটা কোশ্চেন করা হয়েছে, 150টা কোশ্চেন করা হয়ে থাকে, 150টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা যেমন কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকে, এ বি সি ডি। 4টে অপশনের মধ্যে স্টুডেন্টকে যে অপশনটা চুজ করতে হয়, যেটা সঠিক, 3টে অপশন ভুল থাকে, একটাও সেটা আমি তুলে ধরতে চাই না। কিন্তু একটা কথা বলা হয়েছে ছাত্র মহল নিয়ে বা পরীক্ষার্থী মহল নিয়ে, যে ফেল করা ছাত্রছাত্রীরা নাকি আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য, মানে তারা দাবি করছে, মানে ফেল করা ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি করছে। তো আমার কথাটা হচ্ছে যে কে বলেছেন বা কখন বলেছেন, কোথায় বলেছেন, সেটা আমি এখানে উল্লেখ করছি না। কিন্তু আমার এটাই বলা যে ফেল করা ছাত্রছাত্রী যদি হতো, তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে। তো ফেল করা ছাত্রছাত্রীর মধ্যে যে একটা পরীক্ষার্থীর সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি, এটা কোনো গ্রেস মার্ক দিয়ে বা আমি বলেছি আমাকে পাশ করিয়ে দিন, আমি নেক্সট ক্লাসে ভালো করবো, সেটার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে যারাই মানে যেটাই চাইছে, মানে টিআরবিটির কাছে বা চেয়ারম্যান স্যারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে, যেটা আমি ট্যাট 2 থেকে এসেছি, আমার নাম অনামিকা দাস। তো আমি বলতে চাই ভীষণ ভুল আছে, সেগুলি আজকে আপনাদের এখানে আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আমাদের এত ভুল কেন, আর ভুলগুলি আজকে তুলে ধরবো।
আমি প্রথমে সিডিপির কথা বলবো। তো সিডিপি সিরিজ সি এর 3 নম্বর যে প্রশ্নটা আছে বয়সন্ধিকাল, সে প্রশ্নটা আমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস। কেননা আউট অফ সিলেবাস? কেননা আমাদের অ্যাডোলেসেন্স পর্যন্ত আছে সিলেবাসে, টিআরবিটি ট্যাগ 2 এর সিলেবাসে, কিন্তু অ্যাডাল্টহুড নেই। তারপর যেটা আছে 8 নম্বর প্রশ্নটা, শিশুর নৈতিক বিকাশ, সে পেঁয়াজের মনোবিদ পেঁয়াজের, আমরা আমাদের সিলেবাসে দেওয়া আছে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট দেওয়া আছে, এটাও আউট অফ সিলেবাস, কোথাও উল্লেখ নেই। আমাদের সিলেবাসে কোথাও মোরাল ডেভেলপমেন্ট নেই। উনি স্বীকার করেছেন, আপনারাও দেখেছেন বিগত বছর উনি বলেছেন। আচ্ছা, যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে 19 সালে কেন গ্রেস দিয়েছিল, 21 সালে কেন দিয়েছিল, 22-এ কেন দিয়েছিল? এটা কি এইভাবে কি গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে? আপনারাই বলুন, কোয়ালিটিফুল শিক্ষক কি পাবে এইভাবে? গ্রেস ওলা টিচার যদি পড়ায় তো গ্রেসই দেবে না। 3rd ডিভিশন টিচার যদি পড়ে 3rd ডিভিশনই পাবে, 1st ডিভিশন পাবে না। ওনার প্রত্যেকটা কথা এরকম। আবার আরেকটা জিনিস বলছে, আমরা যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো, এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন। কোর্টে কেন যাব? টেন্টেটিভ রেজাল্টের নিচে কার সিগনেচার দেওয়া আছে? কন্ট্রোলার, ঠিক আছে, ভেরিফাই না করে কি দিয়েছে। আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি, আমি কেন কোর্টে যাব? আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব? কেন যাব? টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টিআরবিটির উপর। টিআরবিটি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি? উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন, আর কিছু না, এটাই বলার ছিল। এবার আমি বলবো, সমগ্র আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ওই প্রত্যেকজন কল করে জিজ্ঞেস করুন তো, 40,000 শিক্ষার্থী আছে ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকজন ওপিনিয়নটা নিন তো, তারা খুশি আছে কিনা টিআরবিটির উপর। আপনারা প্রত্যেকটা স্টুডেন্টকে কল করে দেখুন টিআরবিটির উপর সন্তুষ্ট আছে কিনা। প্রত্যেকবার এরকম করছে ওনারা। আমি শুধু একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে, উনি যেটা চাইছেন কোয়ালিটিফুল টিচার, এটা যদি উনি সত্যি যদি চায় তাহলে ওই টিআরবিটিকে আগে ধরতে হবে, টিআরবিটির আগে দেখতে হবে ওই জায়গায় কি ভুল ভ্রান্তি আছে। এইভাবে গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে না, ওনার বাস্তবায়িত হবে না ওনার স্বপ্ন। আমি বলবো ছাত্ররা অনেক কিছু করছেন, কিন্তু বিশ্বাস করে টিআরবিটির উপর দিয়েছে শিক্ষক নিয়োগ করার পরীক্ষা, প্রশ্নপত্র, দায়িত্ব, কিন্তু ওনারা এখানে এইরকম করছে। এরকম ভাবে তো স্বপ্ন পূরণ হবে না। আমাদের যে টেটে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে, সোশ্যাল পার্টটা, সব পার্টে 15 মার্ক করে দেওয়া থাকে। জিওগ্রাফিতে, এসএসটিতে সবটা 15 মার্ক করে দেওয়া থাকে। এখানে আমাদের সিলেবাসে দেওয়া আছে যে জিওগ্রাফিতে 15 নাম্বার, আর মানে সোশ্যাল যে পার্টটা আছে ওইখানেও 15 নাম্বার, কিন্তু এখানে দেওয়া আছে সোশ্যাল পার্টে 16 নাম্বার আর জিওগ্রাফিতে 14 নাম্বার। তাহলে তো আমরা এখানে 1 নাম্বার বেশি পাবো। ওরা কোশ্চেন নিজেদের থেকে সিলেকশন ভুল করেছে, জিওগ্রাফি সোশ্যাল পার্টের কোশ্চেন বেশি দিয়েছে, এটা তো আমরা দায়ী না। কিন্তু আমরা তো জিওগ্রাফিতে 1টা নাম্বার বেশি পাবো, যেহেতু আমাদের 14টা কোশ্চেন হয়েছে, তাহলে আমরা এখানে 15টা পাই। মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে 15টা পাই, কিন্তু এখানে তা দেওয়া হয়নি। তাহলে এটা আমাদের এক্সাম হলে আমাদের বিভ্রান্তি হয়েছে, অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেব। আমি একটু কোশ্চেনগুলি বলছি। সরকারের কাছে কি চাইছে? আমরা চাই যে আমাদের ন্যায্য নাম্বারটা আমাদেরকে দেওয়া হোক। ওদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ভুল হয়েছে, এর জন্য তো আমরা দায়ী না, কিন্তু আমাদের নিজের থেকে মার্কটা আমরা কেন ছেড়ে দেবো? আমাদের তো মার্কটা লাগবে, পাস করতে হলে আমাদের মার্ক 1 নাম্বার খুব প্রয়োজন। অনেক স্টুডেন্ট আছে যারা এসসি, ওরা 82 পেয়েছে, যারা জেনারেল ওরা 89 পেয়েছে, একের জন্য ওরা পাস করতে পারেনি। কিন্তু ওরা তো আমাদের 1 নাম্বার ছিনিয়ে নিয়ে গেল, কিন্তু আমাদেরকে তো 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। আমাদের পাস করতে হলে 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, আমাদের 1 নাম্বারও ওরা ছাড়ে না। তাহলে আমাদের যে এইভাবে মানে এক্সাম হলে যে আমাদের বিভ্রান্তিটা হলো, তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে। এভাবে কোশ্চেন